আজকে আমরা পড়তে চলেছি শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 116 116। শেক্সপিয়ার তার জীবদ্দশায় 154টা সনেট রচনা করেছিলেন। তোমরা সকলেই জানো সনেট কথার অর্থ হলো চতুর্দশপদী কবিতা। তার এই কবিতাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি তিনি ফার্স্ট পার্টে 1 থেকে 126টা যেই সনেট গুচ্ছ লিখেছিলেন সেগুলি তার বন্ধু, যাকে আমরা ফিয়ার ইউথ বলছি, তাকে উদ্দেশ্য করে লিখেছিলেন। বলা হয় নাকি তিনি ছিলেন হোমোসেক্সুয়াল এবং তার বন্ধুর নাম হেনরি রিথসলে। এর পরের সনেট গুচ্ছ দ্বিতীয় পার্টে যেগুলো লিখেছিলেন 127 থেকে 152 নম্বর কবিতা বা সনেট, সেখানে তার বান্ধবী অর্থাৎ ডার্ক লেডি, যার পরিচিতি আমরা এখনো পর্যন্ত পাইনি, তাকে উদ্দেশ্য করে লিখেছিলেন। এবং লাস্ট যে দুটো সনেট অর্থাৎ 153 এবং 154 নম্বর সনেট দুটো তিনি কিউপিডকে উদ্দেশ্য করে লিখেছিলেন। এবার বর্তমান যে কবিতাটা বা বর্তমান যে সনেটটি আমরা পড়ছি সেটা বিশ্ব সাহিত্যের অন্যতম বহুল প্রচলিত একটা সনেট। এখানে তিনি লাভকে, ভালোবাসাকে সেলিব্রেট করেছেন। ভালোবাসার মাধুর্য, কাকে সত্যিকারের ভালোবাসা বলে, সত্যিকারের ভালোবাসা কি, তারই বর্ণনা করেছেন। লেটস স্টার্ট। শুরুতে তিনি বলছেন, লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস অ্যাডমিট ইম্পেডিমেন্টস। লেখক বলছেন যে লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস অ্যাডমিট ইম্পেডিমেন্টস, মানে আই ডোন্ট অ্যাডমিট ইম্পেডিমেন্টস। ইম্পেডিমেন্টস মানে বাধা বিঘ্ন। আমি বাধা বিঘ্নকে মানি না। কোথায় মানি না? আই ডোন্ট অ্যাকসেপ্ট ইন দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস। ম্যারেজ মানে হচ্ছে ইউনিয়ন, অর্থাৎ দুটো ভালোবাসার মানুষের মধ্যে, ভালোবাসার বন্ধনের মধ্যে কোনো রকম কোনো ইম্পেডিমেন্টস, বাধা আসবে, এই ব্যাপারটাকে মানি না। আমি মনে করি না যারা দুজন দুজনকে ভালোবাসে সেখানে কোনো রকম বাধা আসতে পারে। লাভ ইজ নট লাভ হুইচ অল্টার্স when it alteration finds or bends with the remover to remove। সেই ভালোবাসাটা ভালোবাসাই নয় যেটা অল্টার হয়ে যায়, যেটা পরিবর্তন হয়ে যায়। যখন অল্টারেশন ফাইন্ডস, অল্টারেশন মিনস বাইরের কোনো রকম টাফ সিচুয়েশন, জীবনের পথে চলতে চলতে আমাদের জীবনে অনেক রকমের বাধা বিঘ্ন আসে, জীবনটা কখনো কখনো ছন্দপতন ঘটে এবং তার ফলে ভালোবাসা কখনো হারিয়ে যায় না, ভালোবাসা কখনো হারাতে পারে না। আর যদি কোনো ভালোবাসা সেখানে হারিয়ে যায় তবে সেই ভালোবাসা ভালোবাসাই নয়। আর বেন্স উইথ দ্য রিমুভার টু রিমুভ, বাইরের কোনো জিনিসের কারণে, বাইরের কোনো মানুষের কারণে বা দুটো ভালোবাসার একজনের মধ্যে যদি কথা কাটাকাটি হয় বা ভালোবাসার কম হয়, অপর মানুষটা তাকে ছেড়ে যায় না, সে তাকে বোঝানোর চেষ্টা করে সেই ভালোবাসাটাকে ফিরিয়ে আনার জন্য। সো লেখক বলছেন, আমি বিশ্বাস করি না দুটো ভালোবাসার মধ্যে, দুটো ভালোবাসার মানুষের মধ্যে কখনো ভালোবাসা কমতে পারে। ও নো, ইটস অ্যান এভার ফিক্সড মার্ক। লেখক আরো বলছেন, এটি হলো একটা এভার ফিক্সড মার্ক, এটি হলো একটা লাইট হাউস। লেখক এখানে একটা মেটাফরিক্যালি তিনি ভালোবাসারটাকে একটা লাইট হাউসের সঙ্গে তুলনা করেছেন। দ্যাট লুকস অন টেম্পেস্ট অ্যান্ড ইজ নেভার শেকেন। যে ভালোবাসাটা কখনো কিন্তু, যে লাইট হাউসটা কখনো কিন্তু কোনো রকম টেম্পেস্ট অর্থাৎ কোনো রকম হিউজ ঝড়, কোনো রকম ভীষণ ওয়াইল্ড স্টর্মের কাছে হার মানে না, এটি কখনো শেকেন হয় না, এটি কখনো নষ্ট হয়ে যায় না। সত্যিকারের ভালোবাসা লাইট হাউসের মতো, যেটা কিনা প্রবল ঝড়ের মধ্যেও স্থির থাকে, টিকে থাকে। সেই ভালোবাসা ফিকে হয়ে যায় না। ইট ইজ দ্য স্টার টু এভরি ওয়ান্ডারিং বার্ড। লেখক আবার বলছেন, ভালোবাসাটা হলো একটা স্টারের মতো। ভালোবাসাটা হচ্ছে নর্থ স্টারের মতো, যেটা কিনা ওয়ান্ডারিং বার্ড অর্থাৎ শিপ, যে জাহাজগুলোকে দিক নির্ণয় করতে সাহায্য করে। অর্থাৎ মানুষের জীবনে ভালোবাসাই হলো এমন একটা জিনিস যেটা আমাদের জীবনটাকে মধুর করে তোলে, আমাদের জীবনটাকে একসঙ্গে দুটো ভালোবাসার মানুষের মধ্যে বন্ধনটাকে বাঁধিয়ে রাখতে সাহায্য করে। ভালোবাসাটা দিক নির্ণয়ে সাহায্য করে, জীবনের সামনের পানে এগিয়ে যেতে সাহায্য করে। হুজ ওয়ার্থ ইজ আননোন অলদো হিজ হাইট বি টেকেন। যেমনি করে আমরা যে স্টার অর্থাৎ আকাশের তারার যে ওয়ার্থ, ভ্যালু, সেটাকে বুঝতে পারি না, কিন্তু তার হাইটটা কতটা আছে আমরা বুঝতে পারি। ঠিক একইভাবে যে ভালোবাসার হয়তো কতটা মূল্য আমরা বুঝতে পারি না, কিন্তু ভালোবাসাটা আছে এইটা আমরা বুঝতে পারি। সুতরাং ভালোবাসা দেখা যায় না, ভালোবাসাটাকে অনুভব করতে হয়। ভালোবাসা ইজ ওয়ার্থ এনাফ। লাভ ইজ নট টাইমস ফুল দো রোজি লিভস অ্যান্ড চিক্স। লাভ ইজ নট টাইমস ফুল। লাভ অর্থাৎ ভালোবাসা কখনো
টাইমস ফুল না, অর্থাৎ টাইমের কাছে, সময়ের কাছে হার মেনে যায় না। ভালোবাসাটা কখনো আমাদের জীবন থেকে মরে যেতে পারে না। লাভ ইজ ইটার্নাল, ভালোবাসা শাশ্বত, চিরন্তন। ভালোবাসার কখনো মৃত্যু ঘটে না, ভালোবাসা অমর। তাই লেখক বলছেন আমাদের জীবনের যেমনি করে রোজি লিপ আমাদের যে দৈহিক আবরণের মৃত্যু ঘটতে পারে, আমরা শারীরিকভাবে মরতে পারি। আমাদের যে ঠোঁট, আমাদের গাল, আমাদের মুখমণ্ডল, আমাদের চেহারার একদিন মৃত্যু ঘটবে। আমাদের চেহারা যে স্পার্ক সেটা একদিন ফুরিয়ে যাবে, কিন্তু ভালোবাসাটা কখনো ফুরবে না। ভালোবাসার স্পার্ক অলওয়েজ অ্যালাইভ। উইদিন ইজ বেন্ডিং সিকলস কম্পাস কাম। যদি সময় আমাদের ভালোবাসাটাকে ছিনিয়ে নিয়ে যেতে চায়, উইথ ইজ বেন্ডিং সিকলস কম্পাস, অর্থাৎ তার সময়, লেখক এখানে সময়কে একটা রিপারের সঙ্গে তুলনা করেছেন যার হাতে কাস্তে আছে। যে সময়টা যদি তার কাস্তে নিয়ে, তার ওয়েপন নিয়ে ভালোবাসাটাকে হত্যা করতে আসে, সে সেটা পারবে না। ভালোবাসা কখনো সময়ের কাছে পরাজিত হয় না। ভালোবাসা অমর, ভালোবাসা সর্বশক্তিমান। লাভ alters not with his brief hours and weeks, but bears it out even to the age of doom. ভালোবাসা কখনো মৃত্যু ঘটে না। ভালোবাসা সময়ের সাথে, সপ্তাহের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন ঘটায় না। লাভ ইজ ইটার্নাল, বাট বিয়ার্স ইট আউট ইভেন টু দ্য এজ অফ ডুম। ডুমস ডে পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর শেষ দিন পর্যন্ত ভালোবাসা অক্ষয় থাকে। ভালোবাসা শাশ্বত, চিরন্তনভাবে একইভাবে টিকে থাকে। লাভ ইজ নট আ থিং টু বি ফেড, লাভ ইজ অলওয়েজ ইটার্নাল, লাভ ইজ ইউনিভার্সাল। ভালোবাসার কখনো মৃত্যু ঘটে না। If these be error and upon me proved, I never read nor no man ever loved. যদি ভালোবাসা সম্পর্কে আমার এই বিশ্বাসটাকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারে, আমি মানতে রাজি আছি। আমি কখনো ভালোবাসাটাকে বুঝিনি, আমি ভালোবাসার কোনো কবিতাই লিখতে পারিনি, এবং আমি জানবো যে কেউ কখনো সত্যিকারের ভালোবাসা বাঁচতেই পারে না। অর্থাৎ ভালোবাসার সম্পর্কটাকে, আমার যে বিশ্বাস, এই বিশ্বাসকে যদি কেউ খর্ব করতে পারে, তাহলে আমি মেনে নেব যে আমার ভালোবাসার লেখা সবই ভ্রান্ত। অর্থাৎ আমার কাছে ভালোবাসা চিরন্তন, চিরজীবী। ভালোবাসার কখনো মৃত্যু ঘটে না। এভাবেই লেখক তার এই কবিতার মাধ্যমে ভালোবাসার একটা সুন্দর ব্যাখ্যা তিনি করলেন এবং আমাদের কাছে ভালোবাসার মাধুর্যটাকে ফুটিয়ে তুললেন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ভালো লেগেছে কবিতাটা। থ্যাংক ইউ।